আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সাধারণ হিন্দু ভাইদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো জানা উচিত। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরই জের ধরে পুরো বাংলাদেশে বর্তমানে হিন্দুরা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে এবং দেশের বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে দেশের পরিস্থিতিকে বর্তমানে খুবই শোচনীয় করে তুলেছে। হত্যা করেছে সাইফুল ইসলাম আলিফ নামক একজন আইনজীবীকে। চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেফতার করা হয়েছে এই বিষয়গুলো জানলেই আপনারা বুঝতে পারবেন মূলত তাকে গ্রেফতার করার কারণটা আসলে কি। তাকে তার হিন্দু পরিচয়ের কারণে গ্রেফতার করা হয়নি বা তিনি হিন্দু ধর্ম প্রচার করেন সে কারণেও তাকে গ্রেফতার করা হয়নি, কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার কারণে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ইসকন হলো ভারতীয় একটি সংগঠন এবং তাদের উদ্দেশ্যই হলো বিভিন্ন দেশে হিন্দুত্ববাদকে কায়েম করা, হিন্দু ধর্ম প্রচার করার সাথে সাথে সেদেশের রাজনীতিতে হিন্দুদের একটি প্রভাব বিস্তার করাই হলো মূলত উদ্দেশ্য। এবং যে দেশে তারা ঘাঁটি গাড়ে সে দেশেই তারা রাজনৈতিকভাবে বেশ কিছু ফায়দা নেওয়ার জন্য দেশের পরিবেশকে অস্থিতিশীল করে এবং ভারতের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা সবসময় দেখিয়ে থাকে যে সে দেশে হিন্দুরা অনিরাপদ, যার কারণে বাংলাদেশেও তারা একই কাজ করছে। এবং তাদের এই ভ্রান্ত ধারণার মোহে পড়ে সাধারণ হিন্দু ভাইয়েরা মাঠে নেমে বর্তমানে দেশের পরিবেশকে অস্থিতিশীল করে ফেলছে। সাধারণ হিন্দু এবং হিন্দুত্ববাদ কখনোই এক নয়, এই বিষয়টা হয়তো হিন্দু ভাইয়েরা আরো বেশি ভালো জানেন, কারণ ইসকন আপনাদের হিন্দুদের অনেকগুলো মন্দির জোরপূর্বক দখল করেছে। আপনাদের বাংলাদেশি যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো রয়েছে, হিন্দুদের যে সংগঠনগুলো রয়েছে, আপনাদের অনেক সংগঠনের লোকদেরকে তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে, এরপরে মামলা হামলা দিয়ে তাদের মন্দিরগুলো দখল করেছে এই ইসকন। এবং ইসকন বাংলাদেশের হিন্দুদেরও ভালো চায় না। দলমত নির্বিশেষে আমরা বাংলাদেশে একসাথে বসবাস করি, হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের লোকেরাই। সুতরাং এই দেশটা শুধু মুসলিমদের দেশ নয়, এই দেশটা শুধু অন্য কোনো ধর্মীয় লোকদের দেশ নয়। আমরা সকলেই এদেশের নাগরিক। দল মত নির্বিশেষে বা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই উচিত আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করা এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করা। সেজন্য ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী বা ইসকনের মোহে পড়ে বা ইসকনের প্রলোভনে প্রলোভিত হয়ে আপনারা কখনোই মাঠে নামবেন না। এবং এই ইসকন কখনোই এদেশের ভালো চায় না, তারা সবসময় চায় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে রাখতে এবং ভারতীয় সুবিধা তারা পেতে বিশ্ব দরবারে তারা তুলে ধরতে চায় যে বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘুরা অনিরাপদ। কিন্তু আপনারা যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন হিন্দু ভাইয়েরা, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের পরিবেশ বর্তমানে কেমন, আপনারা বাংলাদেশে কেমন আছেন। ইতিপূর্বে শেখ হাসিনা সরকার থাকতে মুসলিমদের থেকেও আপনারা অনেক বেশি সুযোগ সুবিধা পেয়েছেন। একটু চিন্তা করে দেখেন, আপনাদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, আপনাদের প্রতিটি দুর্গাপূজার মণ্ডপে সরকারের পক্ষ থেকে আপনারা টাকা পেয়ে থাকেন, কিন্তু আমাদের ধর্মীয় কোনো উৎসবে বিশেষ করে ঈদের সময়, কোরবানির সময় কোনো রাষ্ট্রীয়ভাবেই কিন্তু আমরা টাকা পাই না। সেক্ষেত্রে আপনারাই আমাদের থেকে বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রের বড় বড় পদেও আপনাদের অনেক বড় বড় কর্মীরা রয়েছে। সুতরাং কখনোই ধর্মীয় পরিচয় দেখা হয় না বাংলাদেশে। বাংলাদেশ একটি সেকুলার দেশ হিসেবেই ধরা হয়, যদিও বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। তবুও বাংলাদেশের নির্দিষ্ট কোনো ধর্মের উপরে বা নির্দিষ্ট কোনো ধর্মীয় মানুষদের উপরে কোনো রকম বৈষম্য দেখানো হয় না। তবুও ভারতীয় হিন্দুরা এটাই প্রচার করতে চায় যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা নিরাপদ নয়। তাদের মূল উদ্দেশ্য হলো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা। আপনারা যদি অখণ্ড ভারত সম্পর্কে জানতে চান, সে সম্পর্কে ইনশাল্লাহ একটি ভিডিওতে আমি কখনো বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন মূলত ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের মূল লক্ষ্য কি। আপনারা যদি গুগলে একটু সার্চ করে দেখেন যে মূলত অখণ্ড ভারত কি এবং বর্তমানে ভারতের যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে তারা যেই মানচিত্রটি এঁকেছে সেখানে কিন্তু বাংলাদেশকে এবং পার্শ্ববর্তী আরো কয়েকটি দেশকে, নেপাল সহ আরো কয়েকটি দেশকে এবং পাকিস্তানকেও তারা নিজেদের অংশ বলে দাবি করেছে। এবং সেই মানচিত্রে তারা ভারতের মানচিত্রের ভিতরেই পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালকে তারা অন্তর্ভুক্ত করেছে। এই বিষয়টি কিন্তু তৎকালীন সময় অনেক বেশি আলোচিত হয়েছিল। আপনারা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করলেই দেখতে পাবেন এবং বুঝতে পারবেন ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের মূল লক্ষ্য আসলে কি। সেজন্য ইসকনের প্রলোভনে প্রলোভিত না হয়ে আপনারা বিবেক দিয়ে চেষ্টা করবেন, দেশকে ভালোবাসার চেষ্টা করবেন। এই দেশটি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলের।